এই দেখো কি খুশি আর হয়েছে, টেবিল বাজাচ্ছে এখন। খুব ঘুরুনি হয়ে যাচ্ছে আমাদের মতো, বলো যেখানে যাবে। হ্যাঁ ঘুরুনি হয়ে যাচ্ছে দিন দিন। তোমার জন্য হয়েছে এটা। আচ্ছা ঢেলে ব্যাপার। এ হওয়ার পরে আমার কেমন যেন রাক্ষসের মতন একটা খাওয়ার ক্ষমতা চলে এসছে, আর সেই টেনে টেনে আমি বারবার রেস্টুরেন্টে পৌঁছে যাচ্ছি। আর আজকে আমরা গেছিলাম আজাদিন ধাবাতে। বাবা, সেখানে গিয়ে তো দেখছি আমার মেয়ের এখন আলাদাই ব্যাপার, মুখে ভাতের পর যা খাবার সামনে দেখছে ওকে সেগুলোই দিতে হবে। ও হলো রীতিমতো রাগ দেখাচ্ছে। তাই তার বাবা বললে তোরা খেয়ে নে, আমি একটু ওকে কোলে নিয়ে বসি। তাই বাবার কোলে বসে কিছু খাবার না পেয়ে মেয়ে এখন আঙ্গুল খাচ্ছে। এটার পর আমাদের মেন কোর্স চলে আসে, আর আমি নাটক করে চামচ মুছে বিরিয়ানি খাচ্ছি। ওইদিকে আমি ঘরে বসে মেয়ের পটি পরিষ্কার করে হাতও ধুচ্ছি না, খাবার খেয়ে ফেলছি। আর এখানে এসে আমি চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছি। মাঝে মাঝে ভাবি মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য কি কি না করে। যাই হোক, আমার মেয়ের মনটা দেখছো কতটা খারাপ হয়ে গেছে, কেউ ওকে খেতে দিচ্ছে না। ওর এখন হাতের সামনে যা পাচ্ছে ওর সেগুলোই দরকার, না হলে চিৎকার করবে। কত শখ করে ভাবলাম একটু বিরিয়ানি খাবো, কিন্তু পুরো স্যাড হয়ে গেছি, স্যাড। বিরিয়ানিটা এত বাজে খেতে ছিল, যারা যারা আমরা নিয়েছি পুরো ফেসে গেছি। আর এরা না নিচে কি খুশি দেখো। আর এখানে হাত ধুতে গিয়ে কল দিয়ে তো জলই পড়ছে না, কল যেদিকেই ঘোরাচ্ছি এদিকে ওদিকে চলে যাচ্ছে, হাতে কল খুলে চলে আসছে। কি রে বাবা, কি অবস্থা। মেনটেনেন্স আর ভালো নেই গো, প্রথমই ভালো ছিল। যাই হোক, বিরিয়ানিটা তো আজকে আর মন ভরে খেতে পারলাম না। হলো আমাদের বেহালার মধ্যে কোথার বিরিয়ানি একটু ভালো হবে তোমরা একটু জানিও তো। আমার এখন খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে মাঝে মাঝে। বিরিয়ানি ঘুমিয়ে পড়েছে, চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক তাহলে।